আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি আপনাদের সামনে। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে নামধারী আহলে হাদিস যারা মূলত বাংলাদেশে আছে এবং যারা দাবি করতেছে তাদের যেসব অপকর্ম, অর্থাৎ তারা নিজেরা সবসময় বেদাত বেদাত বলে চিল্লায়, কিন্তু তারা যে কাজটা করেছে, আমি যে কাজটা আপনাদের আজকে দেখাবো, অবশ্যই দেখবেন যে এই কাজটা দ্বারা কি আসলে কি বেদাত হয়েছে কি না, অর্থাৎ বেদাত মূলত এটা হয়েছে কি না, এটা আপনারা নিজেরাই জবাব দেবেন। কারণ ইসলামে যেটা নাই কিংবা যেটা নতুন করে অ্যাড করা হয় সেটাই হচ্ছে বেদাত। তো আপনাদের ভাষায় এটা কি আসলে বেদাত কিনা সেটা মূলত আপনারা অবশ্যই বলবেন। আমি ভিডিওটি দেখাচ্ছি আপনাদের। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা মসজিদ। তো এই মসজিদের ভিতরে কিন্তু ফুটবল দেখতেই পাচ্ছেন। তো যে মূলত ভিডিওটি করেছে তার কণ্ঠে শুনুন মূলত কি হচ্ছে। এবং আমাদের আলহামদুলিল্লাহ কালকে থেকে আজকে রাত 8টা পর্যন্ত এই প্রোগ্রাম চলবে। কালকে হয়েছিল, আজকেও আমাদের 4টার পর থেকে আমাদের এটা শুরু হয়েছে আজকের অধিবেশন। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড়দের অ্যাক্টিভিটি চলতেছে। ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কি মসজিদে কখনো ফুটবল খেলেছেন? এটা কি বেদাত নয়? মা বোনরা এবং ছোট মেয়ে বাচ্চারা তারা বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ। ফুটবল খেলাটাও তো একটা বেদাত, অর্থাৎ তা আবার মসজিদের ভিতরে। হায় রে আহলে হাদিস, নামধারী আহলে হাদিস সাহেব। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। দর্শক মণ্ডলী, আপনারা যারা প্রথম থেকে আত্মাকুর মসজিদের ইসলামিক সেন্টারের সাথে ছিলেন এবং এডুকেশন সেন্টার ছিলেন, পিসিএস এর সাথে ছিলেন, মারহাবা। আমরা আশাবাদী আপনারা ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন। আমাদের বিভিন্ন অধিবেশনে আপনারা সংযুক্ত হবেন, নিজেরা সংযুক্ত হবেন, নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যাতে ভাই, এই জন্যই তো বলি যে এরা নিজেদের নামে কেন মসজিদ তৈরি করে। আমাদের একজন ভাই মুস্তাক ভাই, মানে যত অপকর্ম যারা মসজিদের ভিতরে করতে পারবে সেই সুযোগটাই মূলত এরা এই মসজিদ নিজেদের নামে তৈরি করে। অনেকগুলা মাশাআল্লাহ খাবার নিয়ে আসছে এখানে যারা আজকের এই উপস্থিতি তাদের জন্য। এখানে আসলে গেট টুগেদারটা এমন একটা পরিবেশ হয়েছে আলহামদুলিল্লাহ। সবাই যে যতটুকু পারতেছে খাবার নিয়ে আসতেছে, কেউ খেলনা নিয়ে আসতেছে এবং সবাই মিলেমিশে অত্যন্ত চমৎকার একটি পরিবেশ আলহামদুলিল্লাহ। তো আমরা আবার মসজিদের ভিতরে বাচ্চাদের এই কি বলছি শুনছেন? এটা মসজিদের ভিতরে সেকশনে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখনো বাবুরা এরা মূলত ইসলামকে মূলত একটা খেলার পাত্র মনে করে। তার একটা প্রমাণ, যারা হানাফি মাযহাব মূলত পালন করে, হানাফি মাযহাব অনুসারী, তারা কখনোই আমি দেখিনি মসজিদের ভিতরে এরকম ফুটবল খেলতে। আপনাদেরকে দেখাই এই ড্রয়িংগুলো শেষ হয়েছে, একটু দেখান তো একটা একটা করে প্লিজ। যে বাবুরা এই মানে ড্রয়িংগুলো শেষ করছে, দেখান আপনারা। এটা একটু দেখান, এখানে আছে যে কালার করছে ওরা, এটা হচ্ছে বিমান, তারপরে আরো কি কি কালার হচ্ছে দেখি তো। এই যে এগুলো হচ্ছে সব বাবুরা যারা অলরেডি করে দিয়ে চলে গেছে মাশাআল্লাহ। ওই যে একটা পড়ে গেছে। এখানে কি আজকের যতটা ভাই, এরা কি পারবে এটা হাদিস দিয়ে, হাদিস কোরআন দিয়ে দলিল দেখাতে কিংবা সহি কোনো হাদিস দেখাতে পারবে এটার পক্ষে? বিজয়ী হবে সবার জন্য কিন্তু মানে চমৎকার চমৎকার পুরস্কার থাকবে ইনশাআল্লাহ। দর্শক মন্ডলী, আপনারা যারা আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরো কিছু আপডেট জানাবো। সবাই এখানে কি হাড়ি ভাঙা হবে? হাড়ি ভাঙা ইনশাআল্লাহ সবাই উন্মুক্ত হাড়ি ভাঙা হবে।
ইনশাআল্লাহ আপনারা আরো কিছু ইভেন্ট থাকবে ইনশাআল্লাহ, আমরা আপনাদেরকে আপডেট জানাবো। দেখতে পাচ্ছেন উন্মুক্ত হাড়ি ভাঙ্গা, তারপর মসজিদের ভিতরে, নাউজুবিল্লাহ। এখানে দেখতে পাচ্ছেন বাবুরা মাশাআল্লাহ সবাই আনন্দের সাথে সময় কাটাচ্ছে। তারা যে সালাফি দাবি করে, আসলে নামদারি সালাফি। নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুরে মাহফিলে বলেছিল যে আসলে সালাফি নয়, মূলত খালাফি। খালাফি তার অর্থাৎ এরা পরবর্তী প্রজন্মের অনুসারী, এটা বোঝাইছে উনি। আসলে এটা সালাফি না, সালাফির সাহাবাইকরামের অনুসারী। আমরা এখনকার মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবারও ইনশাআল্লাহ আমরা অন্য একটা দিন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কালাম ভাই সিরিয়াসলি প্রিপারেশন নিয়ে মাশাআল্লাহ খেলার জন্য সিরিয়াস প্রিপারেশন নিছেন, একদম জুব্বা টুব্বা খুলে মাশাআল্লাহ। তো ভাই আপনারা কি বুঝেন মূলত? এবারে আমরা যেটা বুঝি যে জেনারেল শিক্ষা কখনো ইসলামের উপকারে আসে না। জেনারেল শিক্ষা শুধু ওই হটকারিতা, তর্ক বিতর্ক করার জন্যই আসে। মসজিদ একটা পবিত্র জায়গা, ভালো জায়গা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে, একে অন্যকে খাবার খাওয়ানোর কাজে ব্যস্ত আছে। তো এইখানে আসলে খুবই অত্যন্ত চমৎকার একটি পরিবেশ এবং সবাই খুব আনন্দিত। একটু যদি বলতেন যে আজকের এই পরিবেশ আপনার কেমন লাগতেছে, আপনার বাচ্চাকে নিয়ে আসছেন? সে খুব এনজয় করতেছে, আলহামদুলিল্লাহ। কাউকে ধন্যবাদ, মসজিদ সেন্টারকে এরকম একটা আয়োজন করার জন্য। আমার বাচ্চা খুব এনজয় করতেছে এবং সে আসার জন্য খুব আগ্রহ করে অপেক্ষা করতেছে এখানে কখন আসবে। আমি নিয়ে আসতে বাধ্য হয়েছি তাকে। ইনশাআল্লাহ এরকম কথা আগামী দিন চলবে, এই আশা করি। এরকম সাদা সিধে ভোলা ভালা মানুষকে সহি সহি নামে মূলত এটা ঠকাচ্ছে আর কি, ভোলা ভালায় রাখছে। আমার নিজের বাচ্চারা আলহামদুলিল্লাহ খুব এক্সাইটেড ছিল সকাল থেকে যে তারা আসবে। ঠিকই মারহাবা, মসজিদের ভিতরে ফুটবল খেলা, মারহাবা। জন্য তো ভাই আমি বিভিন্ন ভিডিও করে থাকি যে এরা আহলে হাদিস নামধারী, মূলত এদেরকে আহলে হাদিস না বলে বলা উচিত যে এরা হচ্ছে আহলে খবিস। তারা মসজিদের ভিতরে ফুটবল খেলতে পারে, ইবাদতের জায়গা, পবিত্র জায়গা। আমাদের মাশাআল্লাহ পুরা ভাই গোল হয়ে গেছে, গোল। দেখবেন প্রিয় দর্শক, এবার আরেকটা গোল দেখা যাক, দেখা যাক। এইগুলো মসজিদ, নামধারী সালাফি এবং আহলে হাদিস নামের খবিসদের মূলত মসজিদ। আপনারা দেখলেন, অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে এত সুন্দর একটি ভিডিও দেখালাম। আপনাদের অন্ততপক্ষে যারা যে আপনারা বুঝে থাকেন তাহলে আপনাদের চোখ খুলে যাবে এবং আপনারা বুঝতে পারবেন ইসলামের শাশ্বত বাণী কী, এটা আপনারা অবশ্যই বুঝতে পারবেন।